বসুমতী জঙ্গলের ছিল অনেক পশু পাখিদের বাস। সেখানে ছিল একটি ফলের বাগান। সেই ফল বাগান থেকে জঙ্গলের সব পশু পাখিরা ফল খেতে যেত। হঠাৎ একদিন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এক ডাইনি। ফলে বাগানটা দেখে তার ভালো লাগে। তখন সে বলল, আরে বাহ, বাগানটা দেখছি অনেক সুন্দর। গাছগুলো তো দেখি অনেক ফল ধরেছে। এখন থেকে আমি এই বাগানেই থাকব। এই বাগান আমার। এটা বলে ডাইনি বাগানে জাদু দিয়ে ঘিরে দেয়। তারপর ডাইনি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিয়াল আসে বাগানে ফল খেতে। যখনই শিয়াল ফল গাছের সামনে যায়, তখনই ডাইনি চলে আসে। তখন ডাইনি বলে, তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া আমার বাগানে ঢুকছিস? এটা বলে ডাইনি শিয়ালের উপরে জাদু করে গাছের ভিতরে বন্দি করে। ডাইনি চলে যায়। কিছুক্ষণ পর বানর ওই পথ দিয়ে যাচ্ছিল। ফল বাগানে এত ফল দেখে ফল খাওয়ার জন্য গাছের সামনে যায়। তখনই ডাইনি এসে বানরকেও গাছের ভিতরে বন্দি করে। বাগানের পাশেই ছিল টুনির বাসা। এই সব কিছু টুনি সব দেখে। এই ডাইনি তো দেখি সব পশু পাখিদের বন্দি করছে। এভাবে চলতে থাকলে তো জঙ্গলের সব পশু পাখি মারা যাবে না খেয়ে। এই ডাইনির কোনো ব্যবস্থা করতে হবে। এটা বলে টুনি। টুনি তখন উড়ে জঙ্গলের দেবীর কাছে যা। তখন টুনি জঙ্গলের দেবীকে সব খুলে বলে। তুমি এত ভেবো না, তোমার হাতটা সামনে রাখো। তখন বনদেবী টুনিকে একটি জল ভর্তি একটি পাত্র দেয়। তুমি পাত্রটা নিয়ে যাও। তোমার সাথে করে ডাইনির সাথে লড়াই করার সময় এটা তোমার কাজে লাগবে। তখন টুনি বনদেবীর দেওয়া পাত্রটি নিয়ে ডাইনির সামনে যায়। তোর তো দেখি অনেক সাহস, তুই আমার বাগানে এসেছিস। ডাইনি, তুই ভুল করছো। এই বাগানটা আমাদের। তুই এখনই এসে কেন সবাইকে বন্দি করছি? ডাইনি, এখনই সবাইকে ছেড়ে দে, না হলে তোকে আমি ছাড়বো না। সবাইকে বন্দি করার জন্য আমি তোকে সাজা দেব। হা 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 হা, এটা পাখি হয়ে তুই আমাকে শাস্তি দিবি? এই পুচকে একটা পাখি, আবার আমাকে ভয় দেখাস? হা 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 হা। এটা বলে ডাইনি হাসতে থাকে। তখনই টুনি বনদেবীর দেও পানির পাত্রটি ডাইনির দিকে ছুঁড়ে মারে। পানি গায়ে লাগার সাথে সাথে ডাইনি শরীরে আগুন লেগে যায়। যেমন কর্ম তেমন ফল। কে তুচ্ছ করে দেখা ঠিক না। ডাইনি, তুই আমাকে তুচ্ছ ভেবে ভুল করছিস। কিছুক্ষণ পর ডাইনি আগুনে পুড়ে মারা যায়। ডাইনি মারা যাওয়া পরেই সবাই গাছের ভিতর থেকে বেরিয়ে আসে। তুমি আজ তোমার জন্য আমরা ডাইনি হাত থেকে বেঁচে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো তুমি বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি গল্প নিয়ে এসেছি। এই টুকি, শুনলাম তুই নাকি পরীক্ষায় ফেল করেছিস। তা কোন কোন সাবজেক্টে ফেল করেছিস? হ্যাঁ, বেশি না, মাত্র 4টা সাবজেক্টে ফেল করেছি। ইংলিশ, ইতিহাস, বাংলা আর গণিত। বাংলা তো অনেক সহজ সাবজেক্ট, তুই বাংলায় কিভাবে ফেল করলি? আর বলো না মা, বাংলার ভিতরে ডাক্তারি প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে। ওখানে লেখা ছিল লিঙ্গ পরিবর্তন করুন। আমি কি আর ডাক্তার নাকি যে লিঙ্গ পরিবর্তন করব? উল্টাপাল্টা প্রশ্ন দিলে কিভাবে উত্তর দিব তুমিই বলো। তোরে এতদিন পড়াশোনা করালাম, সামান্য এই বিষয়টুকু বুঝতে পারলি না? বেয়াক্কেল কোথাকার! ইংলিশে ফেল করলি কেন? স্যার ট্রান্সলেট করতে দিয়েছিল। আরে ইংলিশে ফেল করার কারণ আছে। ট্রান্সলেট তো করা অনেক সহজ, এটার জন্য তাকেও ফেল করে নাকি? আরে ওখানে লেখা ছিল তোর আব্বু পাশের বাড়ির কাকিমার সাথে ঘুরতে গেছে। এটার ইংলিশে ট্রান্সলেট কর। আমিও ওখানে লিখে দিয়েছি। আমার 14 গোষ্ঠীতে এমন কাজ কেউ করেনি, এই জন্যই আমি ফেল করেছি।
হ্যাঁ বুঝলাম, কিন্তু ইতিহাসে কেন ফেল করলি? ইতিহাস তো একদম পানির মতো একটি সহজ সাবজেক্ট। ইতিহাসে কিভাবে ফেল করলাম তা তো আমি নিজেও জানি না। আমি তো সব উত্তর ঠিকই লিখেছিলাম। ওখানে প্রশ্ন এসেছিল পানিপথে কিভাবে যুদ্ধ হয়েছে। তা তুই কি লিখেছিস শুনি? আমি লিখেছি স্থলপথে সুবিধা করতে পারিনি, তাই পানিপথে যুদ্ধ সংঘটিত হয়েছিল। থাক, আর বলা লাগবে না। তুই কেন ফেল করেছিস তা আমার বোঝা হয়ে গেছে। গণিতে কিভাবে ফেল করলি? তোর তো গণিত পড়ানোর জন্য 2 জন শিক্ষক ছিল। আর বইলো না, পরীক্ষার প্রশ্নটায় ভেজাল ছিল। 1 কেজি দুধের দাম 90 টাকা হলে তার ভিতরে 2 কেজি পানি মিশালে মোট কত টাকা হবে? ওটা তো অনেক সহজ একটা প্রশ্ন, তুই পারলি না কেন? সহজ হলেও এটা একটি দুর্নীতি। দুধের ভিতরে কেন পানি মিশাবো? আমিও লিখে দিয়েছি, এসব দুর্নীতি প্রশ্নের উত্তর দিতে পারবো না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।